সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিবরাত্রি তো এখনও চলছে। কালকে কেউ কেউ করেছেন, আজকে করবেন, করুন যেরকম করে নিজের সাধ্য অনুযায়ী বাড়িতেই করে নিন। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার একটা আবেদন সবার কাছে, ইউএসএ বসবাসকারী বাঙালি হোক অবাঙালি হোক, যাদের প্রয়োজন, বিশেষত লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়ায় যদি কোনো বেবি গার্লের জন্য কারোর গভর্নেন্স মানে হোম টিউটার, যে আর কি বাড়িতে তাকে সর্বদাই, গভর্নেন্স মানে যা বোঝায়, তাকে সুন্দর সুশিক্ষিতা করে তুলবে সব দিক দিয়ে, তো সেই রকম আর বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যদি কোনো জব, যে কোনো রকমের জব করতে আমি প্রস্তুত। বাকি জীবনটা আমার এই দুটি শহরের মধ্যে কাটাবার খুব ইচ্ছে। এর কারণ হচ্ছে তুলনায় বোধহয় ঠান্ডাটা ওখানে একটু কম, যতটুকু জানতে পেরেছি, বা বরফটা কম পড়ে। বরফ পড়ে কি না ঠিক জানি না, পড়লেও পড়ে না যতদূর মনে হয়, পড়লেও বোধহয় সেরকম সাংঘাতিক কিছু না, যেমন নিউ ইয়র্ক বা শিকাগো অচল হয়ে যায় স্নোফলে, সেরকমটা নয়। তো আমি যেখানে কাজ করব তারা আমাকে যেটুকু যা দেবেন, আমার কোনো পার্সোনাল চয়েস নেই, তারা যা দেবেন তাতে আমি রাজি। শুধু একটা ভিসা দেবেন, আর আমার মানে আমার পারিশ্রমিক যা যেটুকু আমার জীবদ্দশা পর্যন্ত যা খরচ হবে, যেটুকু যা হবে হবে, বাকি যেটুকু সঞ্চিত থাকবে, আমি সঞ্চয়ই বলতে পারেন, অযথা ব্যয় করি না। যেখানে দরকার সেখানে করি, কিন্তু অযথা হঠাৎ হুইমজিক্যালি অর্থ ব্যয় আমি একদম পছন্দ করি না। যাই হোক, সেই রকম মানুষের তো কিছুটা সঞ্চয় হয়, সঞ্চিত অর্থ। আমার শেষের পর আমার মৃত্যুটাও সেখানেই হোক, আমি এই আমার ইচ্ছা। এবং আমার মৃত্যুর পরে যে সঞ্চিত অর্থ থাকবে, যারা আমাকে কাজ দেবেন, সেটা আবার তাদেরই হয়ে যাবে, এই আমার ভাবনা। তো কেউ যদি একটু কনসিডার করেন, করে এই অভাগিনীকে, এই দুঃখিনীকে একটু ডেকে নেন, চিরকৃতজ্ঞ থাকব। এটুকুই বলার ছিল বন্ধুরা। সকলে ভালো থাকবেন, স্বস্তিতে থাকবেন, এই কামনা। ধন্যবাদ, নমস্কার।